১০ নং গল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সভা কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী এরশাদ, সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা বিএনপি। আর উপস্থিত ছিলেন জনাব শাহ মোহাম্মদ আলমগীর খান, সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা পৌর বিএনপি। উক্ত কর্মী সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, আহ্বায়ক চান্দিনা উপজেলা বিএনপি। ১০ নং গল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেবের সঞ্চালনায় উক্ত সভাটি পরিচালিত হয়। বক্তব্যের এক পর্যায়ে চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল খায়ের বলেন, মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেবের মৃত্যুর পর তার ছেলে অ্যাডভোকেট আতিকুল আলম শাওন চান্দিনার বিএনপির হাল ধরেছিলেন। এজন্য আতিকুল আলম শাওন সাহেবের সাথে থাকা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ নেতা আরো বলেন, ধানের শীষ চান্দিনার বিএনপি ছাড়া অন্য কোনো দলকে দেওয়া হবে না। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব বলেছেন, ধানের শীষ পেতে হলে আমাকে বিএনপিতে যেতে হবে, কিন্তু আমি বিএনপিতে যাব না, আমি ছাতা মার্কা নিয়েই নির্বাচন করব। এলডিপির এই নেতা যিনি বিএনপিতে আসতে চান না তাকে বিএনপির ভোট দেওয়া যাবে না, এই কথা বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। কর্মী সভায় প্রধান অতিথি জনাব আতিকুল আলম শাওন সাহেব কর্মীদের উদ্দেশ্য বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি চান্দিনাতে ধানের শীষ নিয়েই নির্বাচন করব। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে। যারা বাধা দিয়েছে তারা আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের থেকে এখন অনেকটাই সুস্থ। এ সভায় বক্তব্য রেখেছেন ১০ নং গল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আবু হানিফ। আরও বক্তব্য রেখেছেন ১০ নং গল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন।